নমস্কার নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করব, ডিমের টবগা বড়া। সেই ডিমের যে টবগা বড়া কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি, চলো। এই যে দুটো ডিম আছে, এতে দুটো কাঁচা লঙ্কা কুচা আছে, এবারে অল্প বড়ি, 1 চামচ কালো সরিষা, অল্প সরিষা তেল, তেজপাতা দুটো, এই যে 1 চামচ চিনি, অল্প পাকা তেঁতুল, অল্প হলুদ, একটা শুকনো লঙ্কা, গরম মশলা, আর এই যে সস, আর এই যে লবণ। এবার ডিমটা কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি, চলো। ডিমটা অল্প লবণ, অল্প সস, অল্প সরিষা তেল। হ্যাঁ, এবার দেখিয়ে দিচ্ছি, চলো। আমি যে ডিমটায় যে সব দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ, কাঁচা লঙ্কা, সস, সরিষা তেল, ডিমটাকে ফাটিয়ে করে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। এবার ডিমটা, দুটো ডিম আছে, ফাটিয়ে 5 মিনিট রেখে দেবো। এইবার তেঁতুল জলটা ওখানে গুলি করে দেখাচ্ছি, চলো। দেখো কড়াটা, কিন্তু কড়াটা গরম হয়ে গেছে, আমি অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সরিষার তেল দেওয়া হয়ে গেছে। এবারে আমি হালকা সরিষা তেলে এই বড়িগুলো ভেজে দিচ্ছি কম সময়ের মধ্যে। এবারে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, হালকা আঁচে আমি লঙ্কাগুলো লেড়ে দিচ্ছি। হ্যাঁ, গ্যাসটা কিন্তু কমিয়ে রাখছি। এইবারে দেখো গরম মশলা, হলুদ, গরম মশলা, হলুদ দিয়ে দিচ্ছি। এইবারে কালো সরষা 1 চামচ, কালো সরষা 1 চামচ, এই যে বড়ি, এইবারে যে আমি তেঁতুল জলটা যে গুলি রাখছি, পাকা তেঁতুল জলটা গুলি রাখছি চিনির সাথে। আমি কিন্তু হালকা লেড়ে দিচ্ছি, লঙ্কাটা বেশি লাল করব না। এইবারে আমি তেঁতুল জল দিয়ে দিচ্ছি। দেখো পাকা তেঁতুলের টকটা কিন্তু খুব সুন্দর ফুটে রে। এইবারে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো, একটু অল্প সামান্য। তারপর এই টকটা ফুটে রে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তেলটা দিলে ডিমটা যে আমি দেবো খুব সুন্দর লাগবে। ডিমের টবগা বড়া হবে পাকা তেঁতুলের উপরে। এটা কিন্তু আরও এখন 5 মিনিট ফুটবে, ফোটার পরে আমি ডিমটা দেখিয়ে দিচ্ছি। দেখো টকটা কিন্তু কি সুন্দর ফুটেছে, দেখো 5 মিনিটে কিন্তু টকটা হয়ে গেছে। এইবারে আমি যে ডিমটা ফাটিয়ে রাখছি, হ্যাঁ 5 মিনিট ডিমটা ফাটিয়ে গেছে, এই ডিমটা আমি ফুটে দিয়ে দিচ্ছি। এবারে হালকা আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। টকটা পরিমাণে কতটা গরম ফুটেছে, কতটা গরম হয়েছে, এবারে আমি অল্প একটু ডিমের দিয়ে দিচ্ছি, দেখি আগে। দেখো কি সুন্দর হয়েছে, দেখো। হ্যাঁ, এইবারে আমি হালকা আঁচটা কমিয়ে রাখছি। এইবারে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। কি সুন্দর ডিমগুলো ছানা ছানা মতন হয়ে গেছে, দেখো পাকা তেঁতুলে দুটো ডিম দিয়ে টগা করছি, কি সুন্দর ছানা ছানা মতন হয়ে গেছে। দেখো একটা ডিমটা দেওয়ার পরে আমি 10 মিনিট ফুটিয়ে দেবো। দেখো কি সুন্দর পাকা তেঁতুলে ডিমের উপরে টগা হচ্ছে। হ্যাঁ, এবার ডিমটা দেওয়ার পরে আমি অল্প একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু 10 মিনিট ফুটবে।
ডিমের টপকা বড়া হয়েছে পাকা তেঁতুলে, দুটো ডিম দেওয়া পাকা তেঁতুলে, অল্প তেঁতুল। ভালো যদি লাগবে আমাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। এইখানে কমপ্লিট হয়েছে।